আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ১. নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। ২. আগামী সংসদ হবে ২ কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। ৩. সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ৪ জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। হ্যাঁ, এ বিষয়ে আমি মনে করি যে এই প্রথম বিষয়টা এটা প্রয়োজন আছে। দ্বিতীয়টা হলো যে এখানে দুই কক্ষ বিশিষ্ট সংসদ থাকা প্রয়োজন এবং প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট এই উচ্চ কক্ষ, এবং আমাদের তো এক কক্ষ আছে, সেটা নিম্ন কক্ষ। তো এখন এ বিষয়ে আমার নিজের ব্যক্তিগত অভিমত হলো যে আমাদের দেশে যেহেতু প্রদেশ নেই, সেহেতু কক্ষ নিম্ন কক্ষ করাটা কেমন হবে এটা চিন্তার বিষয় আছে। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে আরও ১০০ সদস্য বিশিষ্ট উচ্চ কক্ষ, সেটা আমাদের মতো দেশের জনগণের উপর একটা চাপ পড়বে। কারণ এই ১০০ জনের যে তাদের ভাতা এবং অন্যান্য খরচ আমাদের উপরে পড়বে। সংবিধানের কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে পারে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজনে এটা বলা হচ্ছে। কিন্তু আমার নিজের ব্যক্তিগত অভিমত হচ্ছে যে আমাদের যে সংবিধান আছে সেখানেই এই ব্যবস্থা রাখা হয়েছে। সুতরাং পৃথকভাবে আবার উচ্চকক্ষ নিম্নকক্ষ এই দুটো কক্ষ রেখে আবার এই দুই কক্ষের মধ্যে মতদ্বৈততার সৃষ্টি হবে এবং স্থানীয়ভাবে একটা রেষারেষি তৈরি হবে। আমাদের যে সংসদ সদস্য থাকেন তার সাথে অধিকাংশ ক্ষেত্রেই উপজেলা পরিষদের চেয়ারম্যানের দ্বন্দ্ব দেখা যায়, তাদের স্বার্থের দ্বন্দ্ব। ঠিক একইভাবে এই উচ্চকক্ষের ১০০ জন সদস্যের সাথে নিম্নকক্ষের ৩০০ সদস্যর তখন দ্বন্দ্ব দেখা দিতে পারে অধিকাংশ ক্ষেত্রেই। সুতরাং এই বিষয়টিও আমি ব্যক্তিগত অভিমত যে এ ধরনের দুই কক্ষ বিশিষ্ট সংসদ আমাদের থাকার প্রয়োজন এই মুহূর্তে নেই। ৩ নম্বর হচ্ছে, যেহেতু এটা ঐক্যমত হয়েছে, সেইটু আমি মনে করি যে জনগণও সেই ঐক্যমতের সাথে একমত হওয়া উচিত। তবে আমি এর সাথে ব্যক্তিগত অভিমত যোগ করছি এই বলে যে নারী প্রতিনিধি বরং ওপেন করে দেওয়াই উচিত। নারী আর পুরুষ পৃথক না করে যে যেখানে ইচ্ছা প্রকাশ করে সে দাঁড়াতে পারবে। পার্টি যদি নারীকে বেশি দেয়, পার্টি দাঁড় করালে পারে ভোটারদের কোনো বিরূপ কোনো প্রতিক্রিয়া হওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা সংসদ সদস্য চাই। নারী কি পুরুষ আমরা এটা দেখব না। সুতরাং নারী যে করুণার উপরে নির্ভর করবে বৃদ্ধি, এটা আমার ব্যক্তিগত মত যে এটা না থাকাই ভালো। পরিশেষে জুলাই সনদে বর্ণিত অপরাপর যে সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা, সেটা যেহেতু রাজনৈতিক দলের এই দেশে রাজনীতি করার অধিকার আছে, জনগণের তাদের সমর্থন করার অধিকার আছে, সেই বিষয়ে জাতীয় সংসদের যে সংস্কারগুলো এবং প্রতিশ্রুতি দিয়েছে সেটা বাস্তবায়ন করা উচিত। যে 4টে বিষয়ে হ্যাঁ এবং না ভোটের যে ব্যবস্থা রাখা হয়েছে, এই বিষয়ে আরও ব্যাপক প্রচার করা উচিত এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা উচিত। এবং একই বিষয়ে এমন জটিল বাক্য দিয়ে তৈরি করা হয়েছে যে সাধারণ জনগণের পক্ষে এটা বোঝা বেশ কঠিন হয়ে যাবে। এই জন্য বেশি বেশি করে প্রচার করা উচিত। এমনকি
বিভিন্ন জায়গায় যে এটা ভালো করে তাদেরকে সাধারণ ভোটারদের বোঝানো উচিত। এখানে টিক মার্ক এবং ক্রস মার্ক দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এক্ষেত্রে আমাদের অনেকেই কলম ধরতে পারেন না, সেখানে টিক এবং ক্রস দিয়ে এটাও বেশ বাস্তবায়ন করা বেশ কঠিন হয়ে যাবে বলে আমি অভিমত ব্যক্ত করি।